সরি লিসা, আমার আসতে দেরি হয়ে গেল। কোনো সমস্যা নেই, বিয়ের ৩য় বছরের জন্য শুভেচ্ছা। সরি লিসা, কাজ বেশি ছিল দেখে আমি ভুলে গেছি, তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। আরে কোনো সমস্যা নেই, 10 দিন আগেই তো তুমি আমাকে এতগুলো শপিং করিয়েছো, কোনো তো আমি সেগুলো ইউজই করিনি। লিসা, তোমার কি খারাপ লাগেনি? একদমই না। এমনিতেও সম্পর্ক গিফট দিয়ে না, একজন অপরজনের সহযোগিতা করলেই পূরণ হয়। লিসার কথা শুনে আমার এক্স গার্লফ্রেন্ড জেনির কথা মনে পড়লো। এত খাবার বানিয়েছো? হ্যাঁ, আজকে আমাদের অ্যানিভার্সারি। এখন আমার গিফট দাও। সরি জেনি, আমি ভুলে গেছি। তুমি আমাদের অ্যানিভার্সারি কিভাবে ভুলে যেতে পারো? তুমি কি ব্রেকআপ করতে চাচ্ছ? জেনি, তুমি সব কথার মধ্যে ব্রেকআপ কেন আনো? আর আমি তো তোমাকে সবসময় গিফট দেই, নতুন বছরে, ভ্যালেন্টাইন ডেতে, আর প্রতি মাসে 7 তারিখ আমরা দেখা করি, আর তখনও তোমাকে গিফট দেই। এখন তুমি গিফটের জন্য আমাকে খোটা দেবে? আমি সেটা বুঝাতে চাইনি। আমার হাত ছাড়ো। আমার আর তোমার কোনো কথা শোনার ইচ্ছা নেই। আমি আমার অফিসের কলিগের সাথে কথা বলছিলাম, তখনই লিসা আসলো। আরে লিসা, তুমি ওর সাথে দেখা করো, ও আমার অফিসের কলিগ খুশি। হ্যালো, হাই লিসা। আচ্ছা, আমি যাচ্ছি, গুড বাই। লিসা, আমি আর খুশি একসাথে কাজ করি, তুমি যদি চাও তাহলে ওকে কিছু জিজ্ঞেস করতে পারো। ইয়াস, এইসবের কোনো প্রয়োজন নেই, আমি তোমার উপর পূর্ণ ভরসা করি। এখন চলো খাবার খেতে যাই। লিসার কথা শুনে আমার জেনির কথা মনে পড়লো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরের পার্টের জন্য নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন।